আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স, আমি এখন ঘুরতে আছি দুবাই টিকমের ভেতরে। এখানে রোডটা পুরো রাউন্ডের উপরে, লোকজনও পাচ্ছি না, প্যাসেঞ্জার পাইতেছি না যে উঠাবো, বুকিংও নাই। কাজ গরমের দিনে দুবাইতে কমই থাকে, তার ভিতরে আজকে মনে হইতেছে আরো কম মনে হয়। তো এই ফাঁকে একটু মনে পড়ে গেল যে ভিডিও তো করা বাকি রয়ে গেল, সেই বাকি কাজটা সারার জন্যই ভিডিও করা শুরু করলাম আপনাদেরকে টিকম দেখানোর জন্য। এই যে রাউন্ড ওভার একটা রাউন্ড দিয়ে ফেলাইলাম, দেখবেন চোখ খুলে খুলে দেখবেন দুবাই। ঠিক আছে ভাইরা, কোথায় কোথায় দেখবেন। দুবাইয়ের ব্যাপারে যদি কারো কোনো আইডিয়া থাকে আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে লিখে জানাতে পারেন যে ভাই অমুক এলাকাটা কেমন, আমাকে একটু ঘুরে দেখান, ভিডিও করে ঘুরিয়ে দেখান। অসুবিধা নাই, চেষ্টা করব। যদি কোনো কারো থাকে এরকম আবদার, চেষ্টা করব কমেন্টে জানাতে পারেন। দুবাই সহজ হবে, দুবাই ছাড়া অন্য কোথাও দেখানোর জন্য অতটা ইজি হবে না। যখন নিজের কাজের মধ্যে যাওয়া পড়বে তখনই হয়তো আপনাদেরকে দেখাতে পারবো দুবাইয়ের বাইরে। দুবাইয়ের ভিতরে যে কোনো সময় দেখানোটা সহজ, যেহেতু কাজ দুবাইয়ের ভিতরে, আমি ঘুরতে আছি দুবাই। ঠিক আছে, তো দেখেন এই যে আর একটা রাউন্ড অ্যাবাউট, এটাও একটু একটা রাউন্ড দিই আপনাদের জন্য, আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য। এই যে বললাম আমার কথা আছে না যে আনাচে ডানাচে দেখাবো আপনাদেরকে, দুবাই দেখাবো, সেই জন্য এই রাউন্ড অ্যাবাউট আর একটা রাউন্ড দিলাম। কিন্তু আমার মনে কিন্তু একটা কষ্ট থেকে যায়, সেটা হলো কি, এই যে রাউন্ড দিতে আসি, বিল্ডিংগুলো দেখতেছেন, বিল্ডিংয়ের কোনো বিল্ডিংয়ের নিচে, কোনো বিল্ডিংয়ের আধা, আর কোনো বিল্ডিং পুরোটা দেখা যায় দূর থেকে। হ্যাঁ, এগুলি কিন্তু আপনারা পুরো দেখতে পারতেছেন না, একটা বিল্ডিং কমপ্লিট দেখতে পারতেছেন না। এই যে সামনে এই যে গ্রে কালার সাদা বিল্ডিংটা, এটা পুরোটা দেখছেন, এটা একটা হোটেল, এটা হলো প্রিমিয়ার ইন হোটেল। এটা কত, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, ভাই আর পারলাম না, এই 15 16 17 তলা হইতে পারে, 17-র উপরে হবে না। ঠিক আছে, তো এটা কিন্তু ছোট বিল্ডিং, এই জন্য আপনারা পুরোটা দেখতে পাচ্ছেন, কিন্তু গাড়ি যেহেতু চালাই যার কারণে আমি আর গুনেও পারলাম না, তাড়াতাড়ি চলে আসলাম। এই যে আর একটা রাউন্ড ওভারে আবারও চলে আসলাম। দেবো নাকি রাউন্ড, দেবো নাকি রাউন্ড, অলরেডি রাউন্ডই দিয়ে ফেলতেছি। এই জায়গাটা এমনি একটা, পুরা রোডটাই একটা রাউন্ড, একটু প্রশস্ত দূর থেকে, সেই রাউন্ড রোডের ভিতরে আবার রাউন্ড অ্যাবাউট আছে। এই যে অলরেডি 3টে দেখলেন, ঠিক আছে। এরপরে সামনে এখানে আসলে যে দেখতেছি 4টাই, এই টিকমের ভিতরে রাউন্ড অ্যাবাউট আছে মাত্র 4টা, তার ভিতরে আমি 3টে রাউন্ড দিয়ে ফেলছি, এখন আর বাকি একটা, খুব সম্ভবত আমি একটু দেখি সামনে গেলেই বুঝতে পারবো। হ্যাঁ, এটাই হবে, এখন যেটা যাব এটা লাস্ট। তো এই রাউন্ড অ্যাবাউটে রাউন্ড দেওয়ার পরে যদি আপনারা আমার ভিডিওতে আরও কোনো কিছু আসে, মনে করবেন সেটা একই রোডে ডবল, তবে এর থেকে আবার ভিতরে ভিতরে রোড আরও আছে, 1 সাইড 2 সাইড 3 সাইড 4 সাইড, হ্যাঁ আরও 4টা রোড আছে ভিতর দিয়া, এই বিল্ডিংগুলোর পিছন দিক দিয়া। এই হলো 4 নম্বর রাউন্ড অ্যাবাউট। ঠিক আছে ভাইরা, এই যে রাউন্ড অ্যাবাউট শেষ। তো আমি এটাকে রাউন্ড দিতাম না, তো এখন আবার রাউন্ড দিচ্ছি। কেন রাউন্ড দিচ্ছি? এই জন্যই যে এটা থেকে রাউন্ড দিয়ে আমি ওই যে বললাম না যে চারদিকে 4টা রোড আরও আছে বিল্ডিংয়ের পিছন দিয়ে, তো 4টা না 5টা হবে। একটা হলো মেন রোডের দিক দিয়া মেট্রো স্টেশনের ওদিকে, তো ওটা একটু আলাদা সাইডে। তো এই যে
4টা রোড আছে, তার একটার ভিতরে এখন ঢুকলাম, বিল্ডিংয়ের পিছনের দিক দিয়ে যে রোড। ঠিক আছে, তো দেখতে থাকুন দুবাই টি-কম। আপনাদের যদি কারো পছন্দ হয় আমার এই ভিডিও, আপনাদের এই সুন্দর এলাকা, ক্লিন এলাকা, যেই দেশগুলি প্রকৃত দেশের কাজ করতে চায়, দেশের কাজ করে দেশকে ডেভেলপ করতে চায়, দেশের উন্নয়ন ঘটাতে চায়, জনগণকে ভালোবাসে, জনগণের মান উন্নত করতে চায়, তারাই এই ধরনের কাজ করবে এবং এ ধরনের কাজ করে। যারাই করে তারাই এরকম দেশ গড়তে পারে। এই দেশটা দেখেন কত সুন্দর। এটা কি দেশ গড়া নয়? এটা কি ভালো নয়? এটাই ভালো। তবে এই দেশটা কি আমাদের দেশের সাথে একই সাথে এই দেশটা স্বাধীন হয়েছে, কিন্তু এই দেশটা দেখতে কতটা পরিপাটি আর কতটা, এই দেশে একটা কোনো গরিব আছে? এই দেশে একটা মানুষও গরিব নাই, একটা মানুষ এই দেশে গরিব নাই। যারা ভিন্ন দেশ থেকে এসে এই দেশে পাসপোর্ট নিছে আগের জমানায়, আজ থেকে 30-40 বছর আগে এটা সম্ভব হয়েছে। হ্যাঁ, তো তারাও কিন্তু এখানে কোনো গরিব নয়। তারা তাদের এখানে চলতে, তাদের ফ্যামিলি চালাতে, সংসার চালাতে, তাদের আয় ইনকাম যে কম, তাদের চলতে কষ্ট হয়, তাদের ডাক্তারে কষ্ট হয়, ডাক্তার দেখাতে কষ্ট হয়, খেতে কষ্ট হয়, চিকিৎসায় কষ্ট হয়, মেডিসিন এটা সেটা, হ্যাঁ, যখন যা চায় আয়েশ করা, এনজয়, এটা সেটা কইতে কইতে তো আর শেষ করা যায় না। মানে অভাব নাই, সব মনে আসতেছে না, এই জন্য এটা সেটা। তো কথা হলো কি, দেশের উন্নয়ন কাকে বলে? সেটা আমাদের দেশে আমাদের চোর ফ্যাসিস্ট, আমাদের দেশের বাটপার, যতটা এই 53 বছর দেশ চালাইছে যারা, কেউ এগুলো করার কোনো ইচ্ছা করে নাই। যতটুকুন করছে দেখানো, নাম মাত্র দেখানো করছে। ঠিক আছে, আমাদের দেশ, আমি কেন বলতেছি ভাই, কথায় তো কথা এসে গেল, তাই আবার বলতে হয়। আচ্ছা যাই হোক, এখন এই 3 নম্বর রাউন্ডাবাউট যেটা বলছিলাম, সেইটার থেকে আমি ইউটার্ন করে আবার একটা ভিতরের রোড থেকে ঢুকবো। তো ওইটাই ঢুকলে কিন্তু আবার এই রাউন্ডাবাউটেই আসতে হবে, এছাড়া অন্য কোনো অপশন নাই। যাই হোক, যেটা বলতেছিলাম, আমাদের দেশটা এই দেশের থেকে আরও বেশি উন্নত হতে পারতো। কেননা আমাদের দেশে কিসের অভাব ছিল? কিছুই অভাব ছিল না মাছের অভাব, ছিল না ধান চালের অভাব, ছিল না কৃষি বাজার, ফল ফ্রুট সবজি, কোনো জিনিসের অভাব ছিল না, এখন নাই। আছে আমাদের দেশে খনিজও আমাদের দেশে কোনোটা কমতি নেই। তা যদি খোঁজ করা হয়, এটা দেখেন দামিও একটা গাড়ি, এটা কি বলে, রোজ কি বলে, রোজ গাড়ি, কি জানি নাম পুরাটা ভুলে গেলাম, রোজ ভুলেই গেলাম। এই এরা হলো দুনিয়ায় জান্নাতের সাথে চলতে আছে। দুনিয়ার জান্নাত কেমনে চলে? দুনিয়ার জান্নাত ভোগ করে যাইতে আছে। যাই হোক, কথার সাথে কথা আসতেছে তাই বলতেছি। তো আমাদের দেশে এটা একটা ভিতরের অংশ, ভিতরের রোড। তো আমাদের দেশে যদি ইচ্ছা করতো, এই দেশের থেকে আরও ভালো আমরা অনেক আগেই হতে পারতাম। আমার আজ এই বিদেশ আসতে হতো না। তো ভাইরা, ভিডিও কিন্তু অনেক লম্বা হয়ে যাচ্ছে অলরেডি প্রায় 9 মিনিট। তো এই 9 মিনিটের মধ্যে আমি ক্লোজ করতেছি। আল্লাহ হাফেজ, দেখা হবে আর একদিন অন্য জায়গায়।